সবাইকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির। এখন 6:20 বাজছে। আজ বুধবার। আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিক আছি। দেখো 6টার সময় রেডি হয়ে নিয়েছি, যাব একটু বেড়াতে। কোথায় যাব চলো পরে আপডেট দিচ্ছি। আমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি প্লিজ তোমরা দেখতে থাকো। চলো পরে আসছি। বর্ধমান স্টেশন এলাম ট্রেন ধরতে। ট্রেনে করে এলাম ব্যান্ডেল জংশন। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে, আবার আমরা লোকাল ধরবো। দেখো এখন 8টা বাজছে। এই আমাদের ট্রেন, এটাই করে যাব নবদ্বীপ ধাম। চলো তো পড়ি। চলে এলাম নবদ্বীপ ধাম। দেখো ঘাটে দাঁড়িয়ে আছি। দেখো টিফিন করলাম। দেখো লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা লঞ্চে উঠে ওই পারে মায়াপুরে যাব। আমরা লঞ্চে চেপে গেছি। দেখো লঞ্চে করে এবার যাব ওই পারে মায়াপুর। লঞ্চে করে যাচ্ছি মায়াপুর। এইখানে দেখো দুটো নদী একসঙ্গে মিলিত হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে জলঙ্গি নদী, আর ওই দিকে ছিল আমাদের গঙ্গা। ফেরিঘাট থেকে টোটোয় করে আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরে ঢোকার পথে। আমরা মায়াপুর পৌঁছে গেছি। এই যে মন্দির। এখন একটা কুপন কাটা হচ্ছে। আগে কুপনটা না কাটলে আবার কুপন পাবো না। দেখো এখানে কুপন কাউন্টার আছে। এই যে পরপর 3টে 4টে আছে। এটা 80, এটা 50, এটা 60 এরকম করে আছে। আমাদের কুপন কাটানো হয়ে গেছে। এই দেখো কুপন। আমরা 60 টাকার মহাপ্রসাদের কুপন কেটেছি। ঠিক আছে চলো এবারে আমাদের হোটেলের ব্যবস্থা করি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। প্লিজ তোমরা সঙ্গে থাকো। ভবন এইখানেই আমাদের রুম বুকিং করা হয়েছে। দেখো সমস্ত ফর্মালিটিস এখানে রেডি করা হচ্ছে। দেখো এটা চক্রভবন। এখানে আমরা রুম বুক করেছি। এই যে আমাদের 239 নম্বর রুম। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো সিক্স বেড। 1, 2, 3, 4, 5, 6টা। বেটু হাই করে দাও একটু। শোনা তুমি হাই করে দাও। দেখো খুব সুন্দর। এখন 11:15 বাজছে। চলো আবার পরে আসছি। আবারও রেডি হয়ে গেছি। এখন 1:10। এখন বেরোবো প্রসাদ খাওয়ার জন্য, মানে দুপুরের মহাপ্রসাদ খাওয়ার জন্য। আমাদের কুপন তো আগে থেকেই কাটা আছে, দেখেছো।
দেখো খুব সুন্দর একটা পরিবেশ, সত্যি কত শান্ত, খুব সুন্দর। অনেক দিনের একটা মনের ইচ্ছে আমার ছিল, অনেক দিনের, প্রায় আজ 3-4 বছর ধরে ভাবছি মায়াপুর যাব, কিন্তু ভগবানের কৃপা আমার ওপর বোধহয় হয়নি। যাই হোক, এতদিনে আমার কপালে লেখা উঠলো যে মায়াপুর দর্শন তাহলে একবার করতেই হবে। দেখো অনেক কষ্ট করে ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে আর আমরা 4 জন এসেছি। ভিডিওটা তোমাদের আশা রাখছি ভালো লাগছে। ভগবানের দর্শন এখনও হয়নি, কালকে পুজো দেবো। আজকে এসছি রুম বুক করতে, প্রসাদের কুপন টুপন নিতে, নতুন জায়গা জানি না, ওই জন্য একটু টাইম লেগে গেল। তারপরে বাচ্চা আছে, যাই হোক এখন প্রসাদ খাই, বিকেলে আবার চারদিকে ঘোরাঘুরি করব। আমরা বর্ধমান থেকে 6:40 লোকাল ধরলাম, ওইখান থেকে এলাম আমরা ব্যান্ডেল থেকে নবদ্বীপ ধাম, ওইখানে টোটো করলাম, টোটো করে ফেরিঘাটে এলাম, 10 টাকা করে পার হেড। ফেরিঘাট থেকে আবার আমরা মায়াপুর ধামে এলাম। এসে গদাই ভবনের ওইখানেই সমস্ত রুম বুকিং করতে হয়, ওইখানে রুম বুকিং করা হলো। তারপর আমরা চক্রভবনে 239 নম্বর রুমে থাকলাম। যাই হোক খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, তোমরাও সঙ্গে থাকো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা যাচ্ছি গীতা ভবনের দিকে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। হরে কৃষ্ণ। প্যান্ডেলের পিছনে বলছে ওই যে গীতা ভবন, এইখানেই দুপুরের প্রসাদ খাওয়ার আমাদের ব্যবস্থা করা হয়েছে। গীতা ভবনে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত ব্যবস্থা রয়েছে। ওয়াও, আমরা সব প্রসাদ খেতে বসেছি। চলো প্রসাদ খেয়ে নিই। দেখো এখানে বেগুনি, অন্ন, ডাল, বাঁধাকপি আলুই তরকারি আর 1 পিস রুটি। ওই সবজিটা বাঁধাকপি ছিল না, ওটা ইঁচড়ের সবজি ছিল। আর এখানে দেখো পনির দিয়ে একটা মিক্সড ভেজ ছিল আর পায়েস। ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এই দেখো এখানে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এই সাইডগুলোতে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আসার পথে। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, আর প্রচুর ফুল, নানা রকমের রং বেরঙের প্রচুর ফুল লাগানো আছে।
এখন মন্দির বন্ধ, 4টের সময় আবার মন্দির খুলবে, তখন আসবো। Give some donation. This is Aryan Shri Kalachandra Swami and the Japataka Maharaj and service. And we help to collect money from the আমাদের গেস্ট হাউস। হেঁটে হেঁটে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। চলো একটু বেরোলাম, 4:30 বাজছে, রেডি হয়ে দেখি একটু বাইরের দৃশ্যটা। ওইখানে চলো ওইখানে যাই। এখন 4:30 বাজছে, আবার আমরা রেডি হয়ে বেরোলাম। চলো আবার তোমাকে একটুখানি ঘুরিয়ে দেখাই, আমরাও একটু চারিপাশটা ঘুরে দেখি। চলো সঙ্গে থাকো। এরকম যদি এখানে সুযোগ থাকে যেখানে একবার হরে কৃষ্ণ বললে বাড়ি থেকে 1000বার হরে কৃষ্ণ বলে সেই ফল, এই সুযোগ যদি হয়ে থাকে, তাহলে আপনাদের হরে কৃষ্ণ বলতে তো লাভ।
যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। দেখো সুন্দর পার্ক। এইখানে আমাদের পুচকি আসছে, এই যে হ্যালো করো, হ্যালো হ্যালো। এইখানে একটা ফোয়ারা আছে, খুব সুন্দর দেখতে। এখানে নিত্যানন্দ মার্কেট, সব জিনিস পাওয়া যায়। এখানে একটা ছোট্ট মতো মার্কেট আছে। এখানে জামা কাপড় থেকে, শঙ্খ থেকে, গোপালের সমস্ত সরঞ্জাম, সেগুন কাঠের ফার্নিচার, পুজোর সমস্ত বাসনপত্র আর নানা রকমের ঠাকুরের সব সাজ পোশাক, সব কিছুই এখানে দেখো পাওয়া যায়। যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের পুচকির জন্য একটা ড্রেসও কিনে নিয়েছি, পরে তোমাদের দেখাবো। এখানে সব কিছু পাওয়া যাবে, জিলাপি থেকে সমস্ত। এখানে দেখো প্রচুর ঠাকুরের ফটো আছে। এখানে মা যশোদা গোপালকে আদর করছেন। এইখানে রাধাকৃষ্ণের ফটো আছে। এদিকে গৌর নিতাই সবাইকার ছবি লাগানো আছে। আর এখানে দেখো সেগুন কাঠের, অরিজিনাল সেগুন কাঠের সত্যি হাতে অসাধারণ কারুকার্য। এবার আমরা এলাম খাবার স্টলে, কিছু খেয়ে নেওয়া যাক সন্ধ্যেবেলায়। এখানে জিলিপি আছে, সিঙ্গাড়া, নানা রকমের মিষ্টি, ভেজের পকোড়া, মানে ভেজ পকোড়া, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এখানে দেখো গজা আছে, মিষ্টি আছে। এখানে আমরা 3 প্লেট ঘুগনি নিলাম। এখানে দেখো সমস্ত কিছু ভাজা, জিলিপি, ঘুগনি নিয়েছি। এখন আপাতত ঘুগনি খাই। দেখো ওই যে পুচকি খেতে বসেছে। এই যে মন্দির, এই মন্দিরের ভেতরে আমাদের ভগবান আছেন। এই যে দেখো এইখানে ভগবান আছেন। সব লাইটে দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে। এখন 7:30 বাজছে। দেখো আমরা মন্দিরের ভেতরে ছিলাম, এখানে আরতি হচ্ছিল, এতক্ষণ আরতি দেখছিলাম। 6টা থেকে আরতি স্টার্ট হয়েছিল। ফোন কিন্তু অ্যালাউ নেই,
আমি কোনো আইন বিরুদ্ধ কাজ করব না, ওই জন্য আমি ফোন নিয়ে ঢুকিনি। সরি, আমি তোমাদেরকে ভগবান দর্শন করাতে পারলাম না। যাই হোক, তোমরা তো এমনিতেও যাদের ভগবান দর্শনের ইচ্ছা আছে সবাই চলে আসবে। আমি ভেতরেই ছিলাম, এখনও ভেতরে নাম সংকীর্তন ওইখানে হচ্ছে। দেখো খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। ভেতর থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছিল না। যাই হোক, প্রায় 1 ঘন্টার মতো ভেতরে ছিলাম, সন্ধে আরতি দেখলাম। চলো আবার পরে আসছি। দান কমপ্লেক্স, এখানে বিনামূল্যে এখানে খাবার খাওয়ানো হয়। সবাইকার খাওয়া হয়ে গেছে, আমরাও রাতের খাবার খেয়ে নিয়েছি, ভাত, ডাল, সবজি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে, আর আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট।